আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি আমার বোনের এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে দেশি মুরগি রান্নার রেসিপি। আর এটা রান্না করেছে আমার আন্টি। আমার আন্টির হাতের রান্না কিন্তু ভীষণ মজার হয়ে যায়, জাস্ট বলতে গেলে অসাধারণ হয়। প্রথমে এখানে তেলের মধ্যে দিয়ে দিল হাফ কেজি পেঁয়াজ কুচি। তো এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিল কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনারা নিজেরাই পরিমাণ মতো দিবেন। তারপরে দিয়ে দিচ্ছে টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিবে লবণ। তারপরে দিয়ে দিচ্ছে এখন পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা নিজ পরিমাণ মতো দিবেন। লবণটা দিয়ে দেওয়ার পরে এখন এর মধ্যে একটু নেড়ে ছেড়ে নিবে যাতে পেস্টটা একটু নরম হয়ে যায়। আগে লবণ দিয়ে ভেজে নিলে কিন্তু পেস্টটা খুব তাড়াতাড়ি আগে নরম হয়। তারপরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে দেওয়ার পরে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। আমাদের গ্রামের বাড়িতে কিন্তু সবসময় যে কোনো অনুষ্ঠানে যে কোনো কিছুতে বাটা মশলা ব্যবহার করে, খেতে ভীষণ মজার হয়। তারপরে দিয়ে দিচ্ছে লং এলাচ দারচিনি বাটা দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নিল। এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিল হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটাও পরিমাণ মতো দিতে হবে। তো হলুদের গুঁড়াটা দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিল মরিচের গুঁড়া, ডাল অনুযায়ী মরিচের গুঁড়াটা দিল। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবে। এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত কষিয়ে নেবে খেতে ততই মজা। আরেকটা কথা, সবসময় বাটা মশলা ব্যবহার করে খেলে কিন্তু ভীষণ মজার হয়। আর মাটির চুলায় তো বাটা মশলা দিয়ে রান্না করলে আরও বেশি মজার হয়। তারপরে দিয়ে দিল এখানে 1 লিটার পানি। পানিটা আস্তে আস্তে দিচ্ছে আর অনবরত নাড়ছে। পানিটা দিয়ে দেওয়ার পরে পানিটা খুব ভালো করে যখন বলক এসে যাবে তখন এখন দিয়ে দিচ্ছে দেশি মুরগির মাংসগুলোকে আগে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছে। ভেজে নেওয়ার পরে এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছে। আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে তাই দিতে পারিনি। তারপরে এখন খুব ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছে। নেড়ে ছেড়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রাখবে। এতে করে মুরগির মাংসটা একটু সিদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিটের জন্য ঢেকে রাখলো ঢাকনা দিয়ে। আর 5 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও দিয়ে দিল কয়েকটা তেজপাতা। আর খুব ভালো করে নেড়ে চেড়ে নিল। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আপনারাও চেষ্টা করবেন এরকম করে একবার ট্রাই করতে। যে কোনো অনুষ্ঠানে চাইলে এরকম করে একবার ট্রাই করতে পারেন আমার ভিডিওটা দেখে। আশা করছি ভালোই হবে রান্নাটা। তো দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিল গরম মশলা। গরম মশলাটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছে। গরম মশলাটা দেওয়ার পরে এখন একটু দেখলো যে লবণ ঠিক হয়েছে কিনা। না, লবণটা ঠিক হয়েছে। তারপর দিয়ে দিল আদা আর একটু দিয়ে দিল। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে। তো আদাটা ভালো করে দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন পানিটাও অল্প অল্প করে শুকিয়ে যাচ্ছে। অবশ্যই চেষ্টা করবেন পানিটা একটু ভালো করে শুকিয়ে যাওয়ার জন্য। তারপরে এখন দিয়ে দিচ্ছে মুরগির মাংসের মশলা। মুরগির মাংসের মশলাটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেবে। তো ভালো করে মিশিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা দিচ্ছে। মুরগির মাংসটা দেওয়ার পরে এখন এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেবে। আর পানিটাও খুব ভালো করে শুকিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু একটু মাখা মাখা হয়ে আসতেছে। এরপরে উপরে দিয়ে দিল কিছুটা ধনিয়া পাতা কুচি। তো ঝোলটা যখন মাখা মাখা হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নেবে আর অতিথি আপ্যায়ন করবে। ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।